ঈদের আগের সন্ধ্যাতেও রাজধানী ছাড়ছেন নগরবাসী। সকাল থেকেই সড়কে যাত্রী চাপ তেমন একটা চোখে পড়েনি, ফলে স্বস্তিতেই বাড়ির পথে ফিরছেন যাত্রীরা। নৌপথেও তেমন যাত্রী চাপ ছিল না। দিনের শুরুতে স্বাচ্ছন্দ্য চলাচল থাকলেও দুপুর আর বিকেলে বৃষ্টি বাগড়ায় কিছুটা বাধার সৃষ্টি হয় যাতায়াতে। এ নিয়ে বিস্তারিত জানবো আমরা। গাবতলী বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সহকর্মী সাব্বির রোজ এবং সদরঘাট থেকে যুক্ত আছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। শুরুতেই যাচ্ছি রোজের কাছে। রোজ, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। জানাবেন যে শেষ মুহূর্তে সড়কে ঈদ যাত্রা কেমন দেখছেন, ভিড় কেমন রয়েছে এবং ভাড়া নিয়ে অভিযোগ রয়েছে কিনা? তন্ময়, কালই কিন্তু পবিত্র ঈদ উল ফিতর এবং এই শেষ সময়ে আমরা গাবতলী বাস টার্মিনালে রয়েছি। এই টার্মিনালের যে চিত্র থাকে চিরচেনা, সেটি একদমই নেই। যাত্রীর কোনো চাপও নেই এবং খুবই ফাঁকা একদম গাবতলী বাস টার্মিনাল। কিছু বাস ছেড়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই, এবং বাসগুলোর সিট বেশিরভাগই ফাঁকা এবং যাত্রীরা যেটি আমরা লক্ষ্য করেছি যে খুবই কম সংখ্যক একদম শেষ মুহূর্তে পরিবারের সাথে ঈদ করার যে আনন্দ ভাগাভাগি করার যে বিষয়টি রয়েছে, সেই উদ্দেশ্যেই কিন্তু এখন যারা রয়েছেন তারা যাচ্ছেন এবং এই সংখ্যাটা খুবই কম। আমরা আরও দু একটি বাস টার্মিনাল ঘুরেছি। সেই চিরচেনা যে বিষয়টি বা গেল কয়দিনের যে বিষয়টি ছিল, আজ মূলত চতুর্থ দিনের মতো ঢাকা ত্যাগ করছেন অনেকেই। তো গত 3 দিনের যে বিষয়টি ছিল তার চেয়ে পুরোটাই উল্টো। এখন বাসগুলোতে অ্যাভেলেবল সিট রয়েছে কিন্তু যাত্রী সংখ্যা একদমই কম। সারাদিনে কিছুটা চাপ থাকলেও বিকালের পর থেকে কিন্তু এই সংখ্যাটা একেবারেই কম। এবং বৃষ্টির বিষয়ে যে বিষয়টি রয়েছে, যে বৃষ্টির কারণে যে ভোগান্তির বিষয়টি, সেটিকেও উপেক্ষা করেই যাত্রীরা যাচ্ছেন। এবং যেহেতু এখন টোটালি ফাঁকা একটি অবস্থা, এর কারণেই মূলত তারা স্বস্তিতেই তাদের বাড়ি ফিরতে পারছেন। এবং টিকিটের দামের যে বিষয়টি রয়েছে, যেহেতু এই শেষ সময়ে বাসের টিকিটগুলো বেশিরভাগই ফাঁকা আছে, সেই জন্য আমরা দেখেছি যে যাত্রীরা তাদের চাহিদা মতোই টিকিট পাচ্ছেন এবং নির্দিষ্ট দামেই তারা টিকিট পাচ্ছেন। আমরা গাবতলী বাস টার্মিনালে যে চিত্রটি দেখেছি, তো এখন এই ফাঁকা অবস্থায় যাত্রীরা কিছু সংখ্যক আছে যারা তাদের নারীর টানে বাড়ি ফিরবেন। তন্ময়। দর্শক, সড়ক পথের পর এবার আমরা জানাতে চাই আপনাদের নৌপথের কি পরিস্থিতি রয়েছে। সহকর্মী মাহবুব হাসান রিপন যুক্ত রয়েছেন। রিপন, ঈদ মোবারক আপনাকে। জানাবেন যে বৃষ্টিতে নৌপথের ঈদ যাত্রার কি পরিস্থিতি দেখছেন এবং যাত্রীদের চাপ কেমন রয়েছে? ঈদ মোবারক তন্ময়। এই মুহূর্তে আমরা যে লঞ্চ ঘাটে যে চিত্রটি, সেই চিত্রটি যেমন আমার সহকর্মী সাব্বিরোজ সড়ক পথের যে চিত্রটি বলছিলেন যে মানুষের লোকারণ্য, আমরা ঠিক তেমনটি দেখছি না। লঞ্চ ঘাটের ক্ষেত্রেও কিন্তু বিষয়টি একই রকম। আমরা এই মুহূর্তে লঞ্চ ঘাটে আমরা যেটি দেখছি সদরঘাটে, সেটি হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে দুপুরের পর থেকে আমরা দেখেছি যে লঞ্চ ঘাটমুখী মানুষ খুব কম হয়েছে এবং ইফতার পরবর্তী সময়টাতে এই সংখ্যাটা বাড়ার প্রত্যাশা করছিলেন এখানকার যারা স্টাফ রয়েছেন তারা, কিন্তু তারা বলছেন লঞ্চে যারা স্টাফ রয়েছিলেন তারা কিন্তু বৈরী আবহাওয়া থাকার কারণে সেই সংখ্যাটাও কিন্তু খুব একটি বাড়েনি। এবং এটি বলা হচ্ছে যে বিগত 4-5 বছরে ঈদযাত্রার শেষ দিনের যে লঞ্চ ঘাটের যে চিত্রটি থাকে, সেই চিত্রের চাইতে আজকের দিনে যে চিত্রটি সেটি অনেক ব্যতিক্রম। এবং মানুষের একসময় যেখানে মানুষের পা রাখার জায়গা থাকতো না, সেই জায়গাটাতে আমরা দেখছি যে পুরো লঞ্চ ঘাট জুড়ে আমরা দেখছি যে মানুষের সংখ্যা তেমন উপস্থিতি আমরা দেখছি না এবং খুব জনাকীর্ণ আমরা মানুষ দেখছি যে তারা আসছেন, লঞ্চে উঠছেন কিংবা যাচ্ছেন। এবং এই কারণে যেটি হয়েছে যে লঞ্চগুলো 6:30-এ ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই লঞ্চের অনেক লঞ্চগুলো এখন পর্যন্ত ছেড়ে যায়নি। একটা শিডিউল বিপর্যয় হয়েছে এই জায়গায়। অতএব আমরা যে চিত্রটি দেখছি, সেই চিত্র থেকে তন্ময় এইটুকু বলা যায়, লঞ্চের যারা স্টাফ রয়েছেন তারা যেটি বলছিলেন যে এই মুহূর্তে তাদের জন্য এটি খুব কঠিন বিষয় যে লঞ্চের যে খরচ, সেই খরচটি এই যাত্রী দিয়ে তোলা। আমার কাছে সদরঘাটে এই ছিল সবশেষ। তন্ময়। সহকর্মীদের মাধ্যমে জানছিলাম নগরবাসীর বাড়ি ফেরার সবশেষ খবরাখবর।